হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, প্রিপারেশন ঠিকঠাক করে চলছে। আমাদের এসএসসি সিলেকশন পোস্টের পেপার আমরা করছিলাম অলরেডি, তোমরা জানো। তো সেই সিলেকশন পোস্টের সূত্রে আজকে এইচএস লেভেলের পেপারটা হবে। এইচএস লেভেলের আজকে সেকেন্ড পেপার হবে। অলরেডি এর আগে 27 তারিখের একটা শিফট ছিল, সেটা অলরেডি করে নিয়েছি। আজকে 28 তারিখের শিফটের পেপার হবে। তো যারা বেসিক ক্লিয়ার করেছো তাদের জন্য এই ক্লাসটা। যারা বেসিক ক্লিয়ার করোনি তারা যে কোনো জায়গা থেকে বেসিক ক্লিয়ার করতে পারো। যদি আমাদের থেকে করবে তার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। খুব কম খরচে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আমাদের যে বেসিক ক্লাস আছে, বেসিক টু অ্যাডভান্স, সেইটা। তো তোমরা একবার খোঁজ নিতে পারো আমাদেরকে, বা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো বেশি কথা না বলে ফটাফট এক্সাম লেভেল অ্যাপ্রোচে আমরা শুরু করি। স্টেটমেন্ট বলেছে সিলক্সের কোশ্চেন, সাম পেজেস আর ওয়ার্ডস। তো কিছু পেজ হচ্ছে ওয়ার্ডস, ঠিক আছে। অল পেজেস আর বুক, তো সমস্ত যে পেজ আছে তারা হচ্ছে বুক। অল ওয়ার্ডস আর রেজিস্টার্স, তো সমস্ত যে ওয়ার্ড তারা সবাই হচ্ছে রেজিস্টার। এবার সাম বুক আর রেজিস্টার, কিছু বুক রেজিস্টার, হ্যাঁ বুক আর রেজিস্টারের মধ্যে কমন এরিয়া রয়েছে। সাম বুক আর ওয়ার্ড, কিছু বুক ওয়ার্ড, হ্যাঁ বই আর ওয়ার্ডের মধ্যেও কমন পোর্শন রয়েছে। অল পেজেস আর রেজিস্টার, সমস্ত পেজ কি রেজিস্টার? না, কিছু পেজ রেজিস্টার। এই যে কিছু পেজ রেজিস্টার, কিছু পেজ রেজিস্টার নয় এই এরিয়াটা। তো অনলি 1 and 2 ফলো, অনলি কনক্লুশন 1 and 3 ফলো, 1 and 2 ফলো, অপশন 2। নেক্সট ব্লাড রিলেশনের কোশ্চেনে যাই। পি মাইনাস কিউ আছে, দেখো পি মাইনাস কিউ মানে হচ্ছে পি ইজ দ্য মাদার অফ কিউ, পি ইজ দ্য মাদার অফ কিউ। আচ্ছা, কিউ প্লাস আর আছে, দেখো কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, তো কিউ ইজ দ্য ব্রাদার অফ আর। ওকে, আর অ্যাট দ্য রেট এস, অ্যাট দ্য রেট মানে হচ্ছে আর ইজ দ্য সন অফ এস, আর ইজ দ্য সন অফ এস, ঠিক আছে। তো পি ওদের মা হলে এস বাবা হয়ে যাবে, এস প্লাস টি, এস ইজ দ্য ব্রাদার অফ টি, এস ইজ দ্য ব্রাদার অফ টি, এটা হয়ে গেল। দেন হাউ ইজ পি রিলেটেড টু টি, পি রিলেটেড টু টি, তো পি এর দিকে অ্যারো হলো টি, তো টি এর সিস্টার ইন ল, সিস্টার ইন ল বা ব্রাদার্স ওয়াইফ একই ব্যাপার হয়ে গেল। টি এর ব্রাদার তার ওয়াইফ, ঠিক আছে। এটা যদি ভালো ওয়ার্ড বলতে চাও তাহলে সিস্টার ইন ল হবে ভালো ওয়ার্ডের, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই, ফটাফট সলভ করি। আবার আর একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। এ ইন্টু বি আছে, এ ইন্টু বি আমি দেখতে পাচ্ছি, মানে এ ইন্টু বি আছে, তার মানে হচ্ছে এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি, এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি। ওকে, নেক্সট দেখো বি অ্যাট দ্য রেট সি আছে, অ্যাট দ্য রেট হচ্ছে বি ইজ দ্য মাদার ইন ল অফ সি, বি মাদার ইন ল অফ সি, তার মানে সি এইখানে হয়ে যাবে। আচ্ছা, সি ডলার ডি, ডলার কোথায় গেল এখানে, তার মানে হয়ে গেল সি ইজ দ্য ওয়াইফ অফ ডি। তো সি ওয়াইফ অফ ডি যখন হয়ে গেল তার মানে এরকম হয়ে গেল। আচ্ছা, ডি হ্যাশট্যাগ ই, হ্যাশট্যাগ হচ্ছে ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, এরকম হয়ে গেল। ই অ্যান্ড কে, অ্যান্ড হচ্ছে কি এখানে, তো ই ইজ দ্য ফাদার অফ কে, ই ইজ দ্য ফাদার অফ কে, ঠিক আছে। এবার আমাকে কি চেয়েছে যে এ রিলেটেড, দেন হাউ ইজ এ রিলেটেড টু কে, এ রিলেটেড টু কে মানে এ অ্যারো খাবে এ কে এর থেকে, তো কে এর কাজিন এ হবে, সরি কিছু ভুল করেছি আমি, কাজিন, দেখি আমি আরেকবার দেখি। এ ইন্টু বি আছে, এ ইন্টু বি আছে মানে হচ্ছে এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি, এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি করে দিয়েছি। বি অ্যাট দ্য রেট সি, বি অ্যাট দ্য রেট সি হচ্ছে বি ইজ দ্য মাদার ইন ল অফ সি। গন্ডগোল তো এখানে করেছি আমি, বি কে তো মাদার ইন ল বানাইনি। দেখো এ আবার একবার করি আমি প্রথম থেকে, ঠিক আছে। দেখো এ ইন্টু বি হয়ে গেল, বি অ্যাট দ্য রেট সি, বি অ্যাট দ্য রেট সি মানে হচ্ছে বি ইজ দ্য মাদার ইন ল অফ সি, বি ইজ দ্য মাদার ইন ল অফ সি। তো সি এর মাদার ইন ল, তার মানে বি এর কোনো ছেলে বা মেয়ে থাকবে, এখানে সি থাকবে। সি এর হাজব্যান্ড বা ওয়াইফ, তার মা, মাদার ইন ল। ওকে, সি ডলার ডি, ডলার কোথায় গেল, সি ইজ দ্য ওয়াইফ অফ ডি, তো সি ওয়াইফ অফ ডি, এবার বোঝা গেল এইখানে। ডি হ্যাশট্যাগ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ই অ্যান্ড কে, অ্যান্ড হচ্ছে গিয়ে ই ইজ দ্য ফাদার অফ, ই ইজ দ্য ফাদার অফ কে। তাহলে কি বলেছে, হাউ ইজ এ রিলেটেড টু কে, এ রিলেটেড টু কে, তো এ অ্যারো খাবে কে এর থেকে, তো কে এর যে বাবা তার বাবা, তো গ্র্যান্ডফাদার, একদম ঠিক অ্যান্সার। এবার ঠিক আছে, আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম। নেক্সট কোশ্চেন আছে, দেখো আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তো 20টাকে আমি 4টে ভাগে যদি ভাগ করি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আমি 4টে করে ভাগ করতে গিয়ে আমার মনে হলো 5টা করে ভাগ করি। কেন? কারণ কি ই আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি, তো ই যেখানে শেষ হবে 1 2 3 4
5, এখানে যদি আমি 5টাতে ভাগ করি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, একদম ঠিক ভাগ করেছি, কারণ কি দেখো লাস্টে আই আছে, ঠিক আছে। প্রথমে এ, সবগুলোতে আমি দেখতে পাচ্ছি এ আছে, তো আমি প্রথমে এ দিয়ে শুরু করে দেবো সব জায়গায়, এ এখানেও থাকবে। আচ্ছা, এ ড্যাশ ই ড্যাশ আই, এ এখানে সি আছে দেখো, তো এ সি ই, এ সি ই জি আই, জি আই, এ সি ই জি আই, এ সি ই জি আই, এ সি ই জি আই, ঠিক আছে। এরকম করে তাহলে সি জি ই আই, এ সি জি আই। এবার ম্যাচ করি, সি জি ই আই, সি জি ই আই, এ সি জি আই, এ সি জি আই, অপশন 4 কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? এরকমভাবে 3টে বা 4টে করে ভাগ করে করতে হবে। PAWS 59, তো আমি দেখতে পাচ্ছি 59 বড় ওয়ার্ড, তো PAWS মানে সবগুলো অ্যাড হবে আশা করি। পি মানে 16, 16 ট্রাই করে দেখি যোগ করার ট্রাই করে দেখি, এস 19, তো হচ্ছে গিয়ে 20 10 30 10 40, 40 9 39, 39 একে 40, 40 6 46, 46 হচ্ছে। তো PAWS মানে 59 হচ্ছে না কোনো মতে। ওকে, অন্যরকমভাবে ভাবতে হবে একটু, ঠিক আছে। এইটাকে দেখি কীরকম করে করা আছে। সি মানে 3, এল মানে 12, এ মানে 1, ডাব্লিউ মানে 23, এইটাকে 39 করেছে। তো 23 একে 24, 25 26 10 36 27 39, সব যোগ করলে 39 হয়ে যাচ্ছে। তো এইটা কিছু গণ্ডগোল আছে। 9 10 11 12 13 13 14 15 16 17 18 19, 19 আর 9 হাতে থাকে 1, 2 একে 3, 3 একে 4 একে 5, আচ্ছা 59 হয়ে যাচ্ছিলো, তো ভুলভাল কিছু করেছিলাম। তাহলে টি ও ই এস, টি মানে 20, ও মানে 15, ই মানে 5, এস মানে 19, যোগ করো 5 5 10, 10 9 19 9 হাতে থাকে 1 2 3 4 5, 59 অ্যান্সার আসার কথা। আবার এখানে 59 অ্যান্সারই এসছে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ভায়োলেন্ট কোডের 104, তো ভি মানে হয় 22, আই মানে হয় 9, ও মানে হয় 15, এল মানে হয় 12, ই মানে হয় 5, এন মানে হয় 14, টি মানে হয় 20, তো যোগ করি 104 আসার কথা। তো দেখতে পাচ্ছি 22 আর 9 হচ্ছে কি 31, 31 আর 10 41, আর 5 46, 46 আর 47 48 58 59 60 61 62 63 67 67 আর 10 77 77 আর 20 না 97, 1 2 3 4 5 6 7, তো 97 প্লাস 7 104 আসছে, প্লাস 7টা কোথার থেকে এলো? বাকি 1 2 3 4 5 6 7টা কাউন্ট করলাম এর ইয়েতে। এবার তুমি বলতে পারো যে এটা কি করে মাথায় এলো? আমি 97 দেখলাম, তারপর আমি একবার এটা গুনে নিলাম, 7 হচ্ছে 104। যত প্র্যাকটিস করবে তত এইগুলো তুরন্ত মাথায় চলে আসবে। সেম আমি আপডেটটাকে আমি দেখবো 78 আসছে কিনা। 78 চাইছে। ইউ মানে হচ্ছে 21, পি মানে হচ্ছে 18 16, ডি মানে হচ্ছে 4, এ মানে হচ্ছে 1, টি মানে হচ্ছে 20, ই মানে হচ্ছে 5, ডি মানে হচ্ছে 4, তো যোগ যদি করি 6 একে 7, 7 4 11, 11 একে 12, 12 5 17, 18 19 20 21 এর 1 হাতে থাকে 2, তো 2 2 4 একে 5, 5 আর 2 7, 71, 71 এর সাথে 1 2 3 4 5 6 7, 7 আমি যদি যোগ করি তাহলে 78 আসছে, একদম ঠিক আসছে। তাহলে টাস্ককে আমি দেখবো কি হচ্ছে। টি মানে হচ্ছে 20, এখানে লিখছি আমি, টি মানে হচ্ছে 20, ও মানে হচ্ছে 15, ইউ মানে হচ্ছে 21, সি মানে হচ্ছে 3, এইচ মানে হচ্ছে 8, ই মানে হচ্ছে 5, ডি মানে হচ্ছে 4, যোগ করি 5 6 7 8 9, 9 8 17, 17 5 22, 4 26 6 হাতে থাকে 2, 2 2 4 1 5, 2 7 76, 76 এর সাথে 1 2 3 4 5 6 7, 7 যোগ হবে 83 হয়ে যাওয়ার কথা অ্যান্সার। অ্যান্সার 83, অপশন ডি কারেক্ট অ্যান্সার একদম। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে এইখানে মিরর ইমেজ আছে, তার মানে আমি জানি মিরর ইমেজে আমি বলেছি কীরকম, প্রথমে এইচ লাস্টে ই, এটা দেখবো প্রথমে এইচ লাস্টে ই সব জায়গাতে আছে, তো শুধু আমাকে সেটা ভাবলে চলবে না। এবার আমাকে দেখতে হবে কী দিয়ে আমি এলিমিনেট করতে পারবো বাকি সবগুলোকে। তো এইচ দেখতে সব সেম আছে, তো এইচ দেখলে হবে না। ই দেখলে সেম আছে, ই দেখলে হবে না। দেখো সি 3টে আলাদা আছে, তো সি এর মতো যদি এইটা হয় সি এরকম হবে, তো সি এইটা এটা এটা ঠিক আছে, এইটা একদম ভুল আছে, তো এলিমিনেট এখানে হয়ে গেল। তো বাকি দেখো টি সেম দেখতে, এস সেম দেখতে, এখানে 2 সেম দেখতে, এটা কি আছে 7টা, আর এটা এল হয়ে গেছে, তো এইটা তো এলিমিনেট হয়েই গেল। এবার দেখো এইচ 5 7, এইচ 5 7, এইচ 5 7 9, এখানে 8 আছে, তো এটা এলিমিনেট হয়ে গেল, অপশন 1। বোঝা গেল কীভাবে এলিমিনেট মাধ্যমে আমরা করে দিলাম এই কোশ্চেনগুলো সলিউশন। নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেনে কি বলেছে, কারেক্ট অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে হিউম্যান বডি পার্টস অনুযায়ী টপ টু বটম হিসাবে, ওয়েস্ট, নেক, লেগস, চেস্ট আর আই। তো সব দিকে প্রথমে আই থাকে, আইয়ের পর গলা থাকে, গলা হলো, গলার পর চেস্ট থাকবে, বুক থাকবে, বুকের পর ওয়েস্ট থাকবে, কোমর, কোমর, কোমরের পর লেগ থাকবে। তো আই আছে 5 নম্বরে, নেক আছে 2 নম্বরে, চেস্ট আছে 4 নম্বরে, ওয়েস্ট আছে 1 নম্বরে, লেগ আছে 3 নম্বরে। তো 5 2 4 1 3, 5 2 4 1 3, 5 2 4 1 3, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখি নেক্সট কোশ্চেনে দেখি। দেখো একটা পিকচার অ্যানালজি টাইপের কোশ্চেন রয়েছে। পিকচার অ্যানালজি টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলিউশন করব, দেখতে আমি পাচ্ছি ত্রিভুজটা এইদিকে এসছে, এরপর ত্রিভুজটা ভর্তি করে দিয়েছে রং করে, তারপরে এই ত্রিভুজটা নিচের দিকে, চতুর্ভুজটা নিচের দিকে নামিয়েছে এবং সেটা রংটা হাঁটিয়ে দিয়েছে, তারপর আবার একটা বাঁ দিকে সরিয়েছে, রং করে দিয়েছে। এরপরে যদি হয় এটাকে উপর দিকে উঠাবে আর রং থাকবে না, এরকম যদি হয় রং থাকবে না, এটা রং আছে, এটা রং আছে, এলিমিনেট হয়ে গেল, এটাই রং থাকবে না, ঠিক আছে। আর দেখো এটা একদম নিচের দিকে আছে, কিন্তু অপশন অনুযায়ী তো এখানে এসেছিল আমার, তাই অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন 4 আমার এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল? আমাকে বাকি দেখতেই হলো না, আমি অপশন এলিমিনেটের সাহায্যে করে দিলাম। দেখো লোগোকে এরকমভাবে লিখছে, এল মানে হচ্ছে 12, ও মানে হচ্ছে 15, জি মানে হচ্ছে 7, ও মানে হচ্ছে 15, পিএইচ পিএম, পি মানে হচ্ছে 16, এইচ মানে 8, পি মানে 16 আর এম মানে 13। সেম এমও সিকে এটা লিখছে, এম মানে হচ্ছে 13, ও মানে 15, সি মানে 3, কে মানে 11, এল মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 4, পি মানে হচ্ছে 16, এন মানে হচ্ছে 14। আচ্ছা, এইটার মধ্যে এবার আমি কিছু সাদৃশ্য খুঁজে বের করতে হবে। আমি সাদৃশ্য দেখতে পেয়ে গেছি। দেখো এই প্রথমটার সাথে লাস্টটা 1 যোগ হয়েছে, 13-র সাথে 14 1 যোগ হয়েছে, ঠিক আছে। তো এইটা আমি সেম হিসেবে ডিআরটা লিখি আগে, DEAR, ডি মানে হচ্ছে 4, ই মানে 5, এ মানে 1, আর মানে 18। তো 4টা 1 যোগ হয়ে 5 হবে এইখানটাতে, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর আমি দেখতে পাচ্ছি 15টা 1 যোগ হয়ে 16, 11টা 1 যোগ হয়ে 12, তো 18 1 যোগ হয়ে 19 হয়ে যাবে। তারপর কি আছে, 15টা 1 যোগ হয়ে 16, 7টা 1 যোগ হয়ে 8, 15টা 16, 3টে 4, তো 5কে 6, 1কে 2, তো 19 2 6 5। 19 মানে হচ্ছে এস, 2 মানে হচ্ছে বি, 6 মানে হচ্ছে এফ, আর ই মানে হচ্ছে 5, এস বি এফ ই, এস বি এফ ই, অপশন ডি। কেমন? নেক্সট কোশ্চেনে দেখি, বি এ ডি সি এরকম করে বলেছে। তো এটা দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এরকম করে হওয়ার কথা। তাহলে ফার্স্ট শূন্যস্থানে এফ আছে, সেকেন্ড শূন্যস্থানে জি আছে, থার্ড শূন্যস্থানে এফ আছে, এফ জি এল, এফ জি এল, অপশন 1। কেমন? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন, এটাতে এন্ড করবো আজকে, ঠিক আছে। দেখো গ্রাউন্ডেড এটাকে এরকম করে রয়েছে। তো আমি লিখি ফার্স্টে গ্রাউন্ডেড, কারণ কি দেখতে পাচ্ছি ডিএন ও জি আর সব সেমই রয়েছে, তো আমার মনে হচ্ছে ওয়ার্ডগুলোই এদিক ওদিক হয়েছে। জি আর ও ইউ এন ডি ই ডি, আচ্ছা একে কীভাবে লিখেছে, ইউ ও আর জি ডি ই ডি এন, আচ্ছা ইউওআরজি, ইউওআরজি এইখান থেকে এরকমভাবে লিখেছে, ঠিক আছে। আর ডিই এন ডি, ডিই ডিএন এরকমভাবে লিখেছে, এরকমভাবে লিখেছে, বোঝা গেল? মাঝখানে ভেঙে সেম 1 2 3 4 5 6 7 8, তো এরকমভাবে মাঝখানে ভেঙে সিইপিএস হবে, সিইপিএস, তারপর হবে এসএলএআই, এসএলএআই, একদম ঠিক। তাহলে এইটাকে যদি আমি ভাঙি, তাহলে কে ও ও বি প্রথমে আসবে, তারপর ইএনডিএসকে এস ডি এন ই আসবে। তো দেখি কে ডবল ও বি এসডিএনই, এসডিএনই, অপশন 1 একদম কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, কেমন লাগলো ক্লাস তোমরা জানাবে। এরপরের যে পার্ট, সেই পার্টে বাকি আরও কোশ্চেন, যেগুলো 25টা কোশ্চেনের মধ্যে বাকি যে 13টা রইলো সেইটা করব, ঠিক আছে। বাকি তোমাদের ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা আমাদের থেকে পেড কোর্স চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারো, কমেন্ট সেকশনে করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন হয়েও করতে পারো, ঠিক আছে। বোঝা গেল? আশা করছি ভালো লাগলো। বাকি আমাদের থেকে অন্য কিছু যদি চাওয়ার থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যে বলতে পারো যে অমুক জিনিসটা আনবার জন্য।
তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।